চলতি বছরের রেজাল্ট নিয়ে দুঃসংবাদ রয়েছে। বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে তোমাদের রেজাল্ট প্রকাশ করা নিয়ে এই সমস্যাটা আমরা উপলব্ধি করতে পারছি। তোমাদেরও বিষয়গুলো জানাচ্ছি। তোমরা জানো বর্তমান দেশের পরিস্থিতি একটু উদ্বেগজনক। কেন উদ্বেগজনক সেটা তোমাদের আশা করে এক্সপ্লেন করার দরকার নেই, কারণ তোমরা এটা জানো, বোঝো। বর্তমানে ডক্টর ইউনূস সরকার, যিনি রয়েছেন দেশের প্রধান উপদেষ্টা, তিনি পদত্যাগ করা পর্যন্ত কিন্তু মাঝখানে পড়েছে ঈদুল আজহা, কোরবানির ঈদ, যার কারণে এমনিতে তোমাদের রেজাল্ট আরও দেরিতে প্রকাশ করা হবে। নর্মাল সময় থেকেও একটু দেরিতে প্রকাশ করা হতে পারে এই যে ঈদুল আজহার কারণে। কিন্তু বর্তমানে দেশের যে সাময়িক পরিস্থিতি, বর্তমানে যদি বলি একটু ছোট্ট করে, এর আগে আগস্টে যখন আন্দোলন হয় তখন শিক্ষা মন্ত্রী যারা ছিল তারা সব বেগে গেছে। এখন নতুন শিক্ষা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল, তারপরেও তোমাদের শিক্ষা উপদেষ্টার পরেও নতুন শিক্ষা চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, তো অনেক রদ বদল হয়েছে। এখন আবার দুর্যোগ শোনা যাচ্ছে, বেশ কিছু বলা যায় যে অশুভ সংকেত, যেটা অনেকেই বলে থাকে ডক্টর ইউনূস দেশে থাকবেন না, তিনি পদত্যাগ করবেন, বা ওনার মন্ত্রী পরিষদ ভেঙে যাওয়া, অন্তর্বর্তী সরকার ভেঙে যাওয়া একটি পায়তারা চলছে। যদি এমনটা হয় তাহলে রাজনৈতিক বেশ একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, এবং এটা তোমাদের শিক্ষক বলো, শিক্ষার্থী বলো, এবং কি জাতি জনগোষ্ঠী বলো, সকলের মধ্যে এটার প্রভাব পড়বে, অথবা এই ঘটনাটির আগে পড়বে। এখন শিক্ষা ব্যবস্থার দিক থেকে কথা বলে, তোমরা বর্তমানে ট্রানজিট পিরিয়ড পার করছো এসএসসি 2025 সালে। তোমাদের এসএসসি পরীক্ষা শেষ, না তুমি কলেজের স্টুডেন্ট, না তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, এখন তুমি হাই স্কুলেরই শিক্ষার্থী, সামনে তোমার কলেজের ভর্তি। সো এই যে যদি অন্তর্বর্তী সরকার সত্যি ভেঙে যায়, কোনো প্রকার নির্বাচন না হয়, এবং যদি বলা যায় এরপর কি হবে, কেউ বলছে আওয়ামী লীগ ফিরে আসবে, কেউ বলছে শেখ হাসিনা ফিরে আসবে, এরকমই অনেক কথা হবে, অনেক কিছু হবে, অনেকে অনেক কথা বলবে। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি, দেশের অস্থিতিশীলতা আরো বাড়বে। এই জায়গায় তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে বেশ বড় একটি সমস্যা তৈরি হবে, এবং সবচেয়ে বেশি তোমাদের সমস্যা হতে পারে, এবং রেজাল্ট প্রকাশ আরো দেরিতে হতে পারে যদি বর্তমান অন্তর্বর্তী সরকার ঠিকমতো পদক্ষেপ না নিতে পারে। এখানে একটা আন্দোলনের ব্যাপারটা সম্পৃক্ত বলে দিই। তোমরা জানো যে বর্তমানে ইউনূস সরকার আন্দোলনের মধ্যে বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে, অনেকটাই বিরক্ত। এক্ষেত্রে আমি বলবো যে তোমরা একটু বুঝে শুনে পদক্ষেপ নাও, এবং আন্দোলন করলে কি হবে কি হবে না, আর আন্দোলন করলে পরিস্থিতি কেমন হতে পারে সে বিষয়টাও বুঝে নিও। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে তুমি যদি হুটহাট করে আন্দোলনে কোনো জায়গায় বের হও, রাস্তা অবরোধ করো, বা সচিবালয়ে গিয়ে যদি কোনো ঝামেলা করো, তাহলে মনে রাখবে যে তোমাদেরকেও কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসা হবে, এবং এটাও একটা কারণ হতে পারে, ঠিক আছে? কারণ দেখো, কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছে। আন্দোলন কিন্তু অনেক শিক্ষার্থীরাই করে। এই যে আন্দোলন, সরকার কিন্তু এইসব নিতে পারছে না। এক্ষেত্রে এই কথাই বলবো, তোমাদের একটু পরিকল্পনা ভিন্ন নিয়ে আসো। রাস্তাঘাট অবরোধ এ ধরনের কর্মসূচিতে না যাওয়ার পরামর্শ থাকবে তোমাদের জন্য, এজ এ বড় ভাই হিসেবে, অভিভাবক হিসেবে, এবং রেজাল্ট প্রকাশ হওয়া পর্যন্ত তোমাদেরকে কোনো প্রকার আন্দোলনে না যাওয়াটাই সবচেয়ে উত্তম হবে। যদি দেশের সরকার পরিবর্তন হয়, দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার চলে যায়, তাহলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে এসএসসি 2025-এর রেজাল্ট নিয়ে, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। যেটা আমার মনে হয় যে খুব বেশি তোমাদেরকে ভোগাইতে পারে। এক্ষেত্রে তোমরা দোয়া করো এমন কোনো কিছু যাতে না হয়, খুব সুন্দরভাবে যাতে তোমাদের এসএসসি 2025-এর রেজাল্ট দিয়ে দেয় বর্তমান সরকার থাকা অবস্থায়, সেটাই তোমরা দোয়া করো, এবং দেশের সকল পরিস্থিতি যাতে স্বাভাবিক চলে। এখন অনেকেই বলতে পারো যে অন্তর্বর্তীকালীন সরকার যদি চলে যায় তাহলে আমাদের সমস্যা কি, আমাদের রেজাল্ট নিয়ে কি সমস্যা? রেজাল্ট তো প্রকাশ করবে শিক্ষা বোর্ড। দেখো, যখন একজন দেশের নীতি নির্ধারকই থাকবে না, দেশের শিক্ষা উপদেষ্টা যদি না থাকে, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা যদি না থাকে, ওই সময় যদি নতুন কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে তোমাদের রেজাল্ট নিয়ে মাস্ট বি সমস্যা হবে। কারণ পরবর্তীতে যেই সরকার আসবে, সেই সরকারের নিয়ম অনুসারে তোমাদের পরীক্ষার রেজাল্ট দিতে পারে, বা এমনকি তোমরা আবারও পরীক্ষা দেওয়ার সম্মুখীন হতে পারো, তাও তোমাদের কোনো সমস্যা না থাকার পরেও। তখন তোমাদের রেজাল্ট নিয়ে আগ্রহ কেউ দেখাবে না। এখন তোমাদের উচিত হবে আল্লাহ বিল্লাহ করা, যাতে পারফেক্ট সময়ে তোমাদের রেজাল্টটি প্রকাশ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়, এবং দেশের যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে সেটা। এই ছিল সর্বশেষ আপডেট। পড়াশোনা, পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।